দর্শক, আপিল শুনানির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, আজ কতগুলো আবেদন নিষ্পত্তি হতে পারে এবং এর মধ্যে হেভিওয়েট কতজন আছেন জানাবেন। অথসি ষষ্ঠ দিনের মতো আপিল শুনানির কার্যক্রম কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আপনি জানেন যে আজকে যে ষষ্ঠ দিনের যে আপিল শুনানি, সেই আপিল শুনানিটি চলবে বিকাল ৫টা পর্যন্ত, এবং এই বিকাল ৫টা পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য রয়েছে, আজকে ৩৮১ থেকে ৪৮০ যে সংখ্যা রয়েছে ক্রমান্বয়ে, সেই সংখ্যার আপিল শুনানি রয়েছে, তাদের আজকে আপিল শুনানি হবে। এবং সেই আপিল শুনানির প্রার্থীরা ইতিমধ্যেই হাজির হতে শুরু করেছেন নির্বাচন কমিশন, এবং সেই সঙ্গে শুধু যে প্রার্থী আসছেন তা না, প্রার্থীর সঙ্গে আসলে তাদের আইনজীবী সহ, এবং যেহেতু ৩জন করে প্রবেশ করতে পারছেন যে নিষ্পত্তির কক্ষে, এবং যেখানে শুনানি হচ্ছে সেই শুনানি কক্ষে প্রার্থী এবং প্রার্থীর সঙ্গে আইনজীবী এবং আরও একজন প্রবেশ করতে সুযোগ রয়েছে। একসঙ্গে আসলে ১২ জন থেকে ১৫ জন করে প্রার্থী যাচ্ছে এবং তাদের শুনানি কার্যক্রম চলছে, এবং এই দুই ভাগে এই শুনানি কার্যক্রম চলবে। প্রথম ভাগে ৫০ জন এবং পরবর্তী ভাগে ৫০ জনের কার্যক্রম চলবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে যিনি সচিব রয়েছেন, সিনিয়র সচিব আক্তার আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপিল শুনানির কার্যক্রম এখন পর্যন্ত আসলে ৩৮০ জনের মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এবং তার মধ্যে ৮১টি আপিল না মঞ্জুরের ঘোষণাও দিয়েছিলেন তারা, এবং সেই সঙ্গে বাকি যেগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং সেই ছাড়া আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যেহেতু আপিল শুনানি শুরু হয়েছে, সেই আপিল শুনানির আগেও গতকালকে যেমন বলছিলাম যে বিএনপি একটা অভিযোগ করেছিলেন যে পোস্টাল ব্যালটে তাদের যে প্রতীক, সেই প্রতীকের বিষয়ে নিচের দিকে রাখা হয়েছে। সে ব্যাপারটি তিনি বলেছেন যে আসলে গ্যাজেটও ধারাবাহিকভাবে আসলে এদেরকে রাখা হয়েছে, এবং এই জায়গা থেকে নির্বাচন কমিশন আসলে কারো প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব করছে না। এবং বাহরাইনে একটি পোস্টাল ব্যালটের ইস্যু এসেছে যে একজনের পোস্টাল ব্যালট আরেকজনে আসলে রিসিভ করেছে, সেই জায়গা থেকে তারা বলেছেন যে এই ব্যাপারটি সেখানে পোস্ট অধিদপ্তর রয়েছে, তারা আসলে যাচাই বাছাই করছে এবং তারা এই বিষয়ে কাজ করছেন সেখানে। এবং সেই ছাড়া আজকের যে আপিল শুনানি, সেই আপিল শুনানির বাইরেও এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে বিএনপির একটি প্রতিনিধি দল আসার সম্ভাবনা রয়েছে। দুপুর 12টার সময় বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তার নেতৃত্বে একটি বিএনপির প্রতিনিধি দল এখানে আসবেন, এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে। তো যে আপিল শুনানি, সেই আপিল শুনানির কার্যক্রম চলছে, সেই আপিল শুনানি কার্যক্রম বিকাল 5টা পর্যন্ত চলবে, এবং আগামী 18 জানুয়ারি পর্যন্তই কিন্তু আপিলের যে নিষ্পত্তি কার্যক্রম, সেই নিষ্পত্তি কার্যক্রম চলবে। তো এই ছিল নির্বাচন ভবন থেকে সবশেষ পরিস্থিতি আমার কাছে।